ভারত সেবাশ্রম সঙ্গে ভিতরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ, অসাধারণ। চারিদিকে লোকে কত খরচা করে দূরে দূরান্তে যায়, 1,500 2,000 টাকা খরচা করে বড় বড় ন্যাচারাল বিউটির জায়গাতে ঘুরতে, প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য হাজার হাজার টাকা খরচা করে। আর এখানে সামান্য 300 400 500 টাকায় পরিবারের 3 জন 4 জন 5 জন 6 জন নিয়েও আপনি দিব্যি ঘরে পেয়ে যাবেন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদিকে পুকুর, গাছপালা, সবুজে সবুজ। এই সমস্ত ক্ষেতের মধ্যে যে সবজি, এই সবজি রান্নার কাজে ব্যবহৃত হয় এবং রান্নার কাজে ব্যবহার করা হয় একদম পিওরলি সানফ্লাওয়ার অয়েল। যে যে সূর্যমুখী চাষ এখানের জমিতে হয়, সেই সূর্যমুখীর থেকে যে তেল হয় সেই তেলে রান্না করা হয়। ফলে এখানকার যে প্রসাদ, তার স্বাদ অসাধারণ। সকালবেলা 8:30 9টার মধ্যে কুপন কেটে নিলে ভোগ প্রসাদও পেয়ে যেতে পারবেন। খুবই সাধারণ খরচে এখানে আপনি থাকতে পারবেন। যেখানে একটা হোটেলে যে কোনো জায়গায় গেলে 800 1000 টাকা কিছুই নয়, সেইখানে ভারত সেবাশ্রম আজও সামান্য পয়সা 300 400 500 টাকাতে একটা রুমে 3 জন 4 জন 5 জন 6 জন অবধি থাকছে। ভেবে দেখুন যে পার হেড কস্টিং কত করে পড়ছে। এত সুন্দর পরিবেশ, এই সবুজের মাঝে নিজেকে নতুনভাবে আবার আবিষ্কার করতে পারবেন। দামি দামি হোটেলে তো বহু থেকে দেখেছেন, একবার থেকে দেখুন এই ধরনের হিন্দু পবিত্র তীর্থস্থানগুলোতে, যেখানে এই রকম ধার্মিক পরিবেশে থাকা যায়। দেখবেন মনে এক অপার শান্তি অনুভব করবেন। সামনে এগিয়ে গিয়ে ভারত সেবাশ্রমের সামনের দিকগুলো আপনাদের তুলে দেখাচ্ছি। মূল মন্দির সব কিছুই দেখতে পাবেন সেখানে। বিভিন্ন বাজেটের ঘর রয়েছে, কম বাজেটের, বেশি বাজেটের, সব রকমই ব্যবস্থা রয়েছে। যার যেমন সামর্থ্য সেই রকম। দেখুন চাপাকল, চাপাকলের মধ্যে খাবার জল পাওয়া যায়। অনেক ডিপ টিউবওয়েল। হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ না কার্ডে আগে দেখি। এখন আমরা এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। এই ভারত সেবাশ্রমের মূল মন্দির। অসংখ্য পাশে ছোট ছোট ঘর, যেখানে অনেক কম খরচে হোটেলের থেকে থাকার ব্যবস্থা রয়েছে, অথচ অপার শান্তি অনুভব করবেন এখানে থেকে। একদিকে সবুজ, তার সাথে মহারাজদের ভীষণ শান্তিপূর্ণ ব্যবহার। এই মূল মন্দির, এখন তো মন্দির বন্ধ, যখন মন্দির খুলবে সেই সময় অবশ্যই দেখাবো। স্বামী প্রণবানন্দজি মহারাজের মূর্তি রয়েছে মন্দিরের ভেতর। ভীষণ যত্ন সহকারে তার পূজা আরতি সমস্ত কিছু হয়। হিন্দু তীর্থযাত্রীদের কাছে ভারত সেবাশ্রম এক অনাবিল আনন্দের স্থান। এত এত ঘর, তাও দেখা যায় বহু সময় একটি ঘরও খালি পড়ে থাকে না। তাহলে বুঝুন কি দুর্নিবার টানে মানুষ ছুটে আসে এই আশ্রমে, অথচ পাশে কত হোটেল, থাকার জায়গা, কত কিছু রয়েছে। কিন্তু ভারত সেবাশ্রমই তার ঐতিহ্য পরম্পরাকে নিয়ে সে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। যেমন কলকাতায় আমরা এত ঠাকুর দেখলেও বাগবাজারের ঠাকুরকে আমরা কেউ ভুলতে পারি না। বাগবাজারেই থাকে, যতই থিমের পুজো হোক আর যাই হোক না কেন। এবার নিয়ে যাচ্ছি যেখানে কুপনে খাওয়া দাওয়া হয় সেই ঘরটির দিকে।
এই যে ঘরটি দেখছেন, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়। একদিকে মানুষ আসছে, একদিকে মানুষ যাচ্ছে, একদল ঢুকছে, একদল বেরিয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর জায়গায় ভারত সেবাশ্রম। হাজার হাজার লোক একই প্রতিষ্ঠানের নিচে থাকতে পারছে। অত্যন্ত যুক্তিসঙ্গত দক্ষিণা দিয়ে, যে পয়সায় হোটেল তো দূরের কথা, সাধারণ একটা ঘরও কোথাও পাওয়া যায় না। এইদিকে রয়েছে বাচ্চাদের সুন্দর ঢেকি, দোলনা। বাচ্চারাও অসাধারণ আনন্দ অনুভব করে এইখানে আসলে। চারিদিকের প্রকৃতি সবুজে সবুজ, তার মধ্যে এই ভারত সেবাশ্রম। এই যে ভারত সেবাশ্রমের লোগো আপনারা দেখতে পাচ্ছেন, মূল মন্দিরের প্রবেশদ্বার। বাংলায় লেখা ভারত সেবাশ্রম সংঘ, ইংরাজিতে লেখা ভারত সেবাশ্রম সংঘ, এবং ওই পাশে হিন্দিতে লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। অবশ্যই আসবেন গঙ্গাসাগর, এবং আসলে দুদিন থেকে দেখবেন ভারত সেবাশ্রমে, মনে অপার শান্তি অনুভব করবেন। দামি দামি হোটেলে অনেক থেকেছেন, বড় বড় হোমস্টে। আমিও অনেক পাহাড় পর্বত ঘুরেছি, সারা ভারতবর্ষ চরকি কেটে ঘুরেছি, কিন্তু ভারত সেবাশ্রমে আসলে এক অপার শান্তি অনুভব করি। সে এইখানেই হোক বা অন্য কোনো জায়গার ভারত সেবাশ্রমই হোক, তবে আকারে এবং লোক সংখ্যা থাকার নিরিখে এই ভারত সেবাশ্রম অতুলনীয়। অবশ্যই আসবেন, থাকবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।